আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আপনাদের সামনে অত্যন্ত স্পর্শকাতর এবং জীবন ঘনিষ্ঠ এবং এই দিনগুলোতে আমাদের দেশকে নিয়ে পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ সহ তামাম জাহানের মুসলমানদের বিজয় নিশ্চিত করার যেই পথ, এটা নিয়ে আজকের যে কথা, এটা তাহলে সারা দুনিয়ার মুসলমানদের সাথে এটা জুৎসই হবে এবং প্রয়োজন হবে। তো আসলে কথা অত বেশি না, কথা কিন্তু কম। ওটা যদি আমরা বাস্তবে রূপ দিতে পারি তাহলে কাজ হবে। ইদানিং যেটা চলছে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিজয় এর জন্য সাহায্য, এটা যদি না আসতো তাহলে তো হইতো না। আল্লাহ সাহায্য করেছেন, আলহামদুলিল্লাহ। বিভিন্ন দিক থেকে আমরা এই বিজয়ের সুসংবাদ পেয়েছি। এখন এটা ধরে রাখা হলো সবচেয়ে বড় কথা। যেমন কথায় বলে না যে দেশকে স্বাধীন করার চেয়ে ওটাকে ধরে রাখা, সেটা হলো আরো বড় দায়িত্ব এবং আরো বড় গুরু দায়িত্ব, আরো বড় ভারী দায়িত্ব এবং বিষয়, যেটা আরো কঠিন। যখন যেটা শুরু হয়ে গেছে মোটা দাগে 3 থেকে 4টা 5টা কথা, সেটা হলো একজন আরেকজনকে নিয়ে ঠাট্টা মস্কারি করা, আরেকটা হলো কোনো পক্ষের আবার পক্ষপাতিত্ব খুব বেশি করা। নিজের দল হলে, নিজের পক্ষের হলে, নিজের পছন্দের হলে, এটা তো আমাদের স্বভাবের মধ্যে আছে। কিন্তু আপনি যদি চান বিজয়, আর এখনকার বিজয় এটা তো ওই ঘরোয়া বিজয় না, এটা তো কোনো একটা ছোট প্রতিষ্ঠানের বিজয় না, এটা ছোট একটা আপনার ওই পরিবারের অথবা পাড়ার আর বা সামান্য একটা জিনিসের নয়, এটা প্রজেক্টের নয়, এটা সারা ধরতে হবে সারা বিশ্বব্যাপী এবং আমাদের টার্গেটে রাখতে হবে গাজা সহ সারা পৃথিবীর সকল মুসলমানদের যে সমস্যা চলছে, খালি মার কাট বিধর্মীরা যে আমাদের উপর চড়াও হয়ে করছে, এই সবগুলোর সমাধান। অতএব সমাধান করতে গেলে আপনাকে ওই পরিমাণের উন্নত মানের চরিত্রের পরিচয় দিতে হবে। তাইলে সেখানে ওই যে আপনার একজন আরেকজনের পিছে লেগে যাওয়া, তারপরে বিভিন্ন ধরনের মন্তব্য নিয়ে ব্যস্ত হয়ে যাওয়া, এগুলো সহ এই সবগুলো থেকে উপরে উঠে আসতে হবে। ঠিক তদ্রূপ নিজেদের আমলকে এত উন্নত করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অবস্থা দেখে তিনি খুশি হয়ে যান। যেটা আল্লামা ইকবাল বলেছিলেন যে খুদি কো কর বুলন্দ ইতনা কে হর তকদীর সে ফেলে, খুদা বন্দে সে খুদ পুছে কে বাতা তেরি রিদা কিয়া হ্যায়। এটা হলো আপনার খুদ বিনি না, মানে নিজেকে নিয়ে আত্মগরিমা এটা নয় যে হ্যাঁ আমার এটা আছে এটা না, নিজের দায়িত্ববোধ এটাকে এত মজবুত করা এবং ব্যক্তিত্ব, পার্সোনালিটি আমরা যেটাকে বলি, এটাকে এত ভারী করা, এটা ওজনদার করা, যে এই অবস্থা দেখে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান। আর আল্লাহর খুশি হতে গেলে, আল্লাহর খুশি পাইতে গেলে, এটা ওই দুনিয়ার মানুষের জন্য কিছু একটা আপনার ওয়েট নিয়ে চলা এটা যথেষ্ট নয়। আগে তাওহীদ ঠিক রাখতে হবে, ঈমান মজবুত করতে হবে, সুন্নাহ মোতাবিক চলতে হবে, এমনকি আমল করতে হবে। খালি ওই কিছু কথা খই ফুটানোর কথা বললে হবে না, এবং মুখরোচক কিছু কথা আর খালি সুন্দর সুন্দর কিছু চিন্তার কিছু খোরাক জোগানোর মতো কিছু কথা, কিছু পয়েন্ট আউট করা, এগুলো কিছুই চলবে না। এখানে একেবারে লাগবে জেনুইন হওয়া, একেবারে লাগবে সিরিয়াস হওয়া, একেবারে ওই বাহ্যিক ফর্মালিটি কিছু বিউটি এগুলো না, এর চেয়ে বেশি আরো খাঁটি হওয়া, নিখাত চিত্ত হওয়া এবং অন্যান্য বিষয়ে যতটুকু প্রস্তুতি লাগে। কারণ এটা আপনি চাচ্ছেন অনেক বড় একটা বিজয়, পুরা মুসলিম উম্মার একটা বিজয়। এরপরে কথা বলতে বলতে আরো আসবে পয়েন্টগুলো। এটা হলে মূল, যে এগুলো যদি করতে থাকেন তাহলে তো আপনি আমল করলেন কোথায়? আর আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধের ময়দানেও বলেছেন যে যদি বিজয়ী হতে হয় তাহলে ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, তোমরা আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো, তাইলে তোমরা বিজয়ী হবে। তা আপনি এখানে শুরু করে দিয়েছেন মন্তব্য, এখানে ব্যস্ত হয়ে গেছেন আরেকজনকে নিয়ে, এখানে আপনার নিজের সেই গুণকীর্তন নিয়ে ব্যস্ত হয়ে গেছেন। পাকিস্তানের ভাইরা আলহামদুলিল্লাহ সফল হয়েছে, কিন্তু এখন এত বেশি আনন্দ উল্লাসে ফেটে পড়া, এটা কি ইসলামে এইভাবে আছে? না, এগুলো নিয়মের ভিতরে রাখতে হবে। মনে মনে খুশি হয়েছেন, সেজদা কয়জনে দিয়েছেন? আপনি খোঁজ নিয়ে দেখেন সেজদা কয়জনে দিয়েছে। আনন্দের খবর শুনে আসল ঘটনা হলো সেজদা দেওয়া। এইভাবে আরো যত আনন্দের খবর আমাদের দেশ কেন্দ্রিক যেটা, এটার জন্য সেজদা কয়জন দিয়েছে, কিন্তু মন্তব্য নিয়ে সবাই ব্যস্ত। তারপরে আমি এই করব সেই করব, আর প্রত্যেকে মনে করতেছে যে বিশেষ একটা পরিস্থিতি আসার কারণে এখন সারা দুনিয়ার চাবিকাঠি মনে হয় তার হাতে এসে গেছে, এখন মগের মুল্লুক হয়ে গেছে। এই যে স্বভাব, এগুলো থেকে দূরে উঠে আসতে হবে। তারপরে জুলুম, তারপরে যার হাতে যেটা সুযোগ আসে, তার ওই বাহিরের যারা এদের উপরে জুলুম, নির্যাতন, নিষ্পেষণ এগুলো শুরু করে দেয়, কিভাবে আল্লাহ সাহায্য আসবে? এই ধরনের ছোট মানসিকতা থাকলে, এই ধরনের চরিত্রের সেই ল কোয়ালিটি থাকলে কিভাবে সাহায্য আসবে? আর যদি এসে যায় ওটা কিভাবে টিকে থাকবে? কঠিন কালেও নয়। তো আসুন আমি সর্বপ্রথম আয়াত বলবো সূরা হুজুরাতের, যেহেতু এই সূরাটাই হলো সূরাতুল আখলাকি ওয়াল আদাব, শিষ্টাচারের এবং সুন্দর চরিত্রের। এখানে 11 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। হে মুমিন সম্প্রদায়, তোমাদের এক সম্প্রদায় আরেক সম্প্রদায়কে নিয়ে যেন ঠাট্টা মশকারি না করে, তুচ্ছ তাচ্ছিল্য না করে, হতে পারে যে তোমাদের থেকে তারা ভালো, যাদের কিন্তু তুমি এটা করেছো। তারপরে ওয়ালা নিসাউন মিন নিসাইন, ঠিক তদ্রূপ
মিন নিসা, মহিলারা যদি কোনো মহিলাদের সম্পর্কে এখানে সমষ্টি হতে পারে, গোত্রীয় হতে পারে, দেশের হতে পারে, এক দেশের এক সমাজের এই মহিলার জন্য আরেক সমাজের মহিলাদেরকে নিয়েও ঠাট্টা মশকারি না করে আশা ইয়াকুন্না খায়রাম মিনহুন, লা ইলাহা ইল্লাল্লাহ হতে পারে ওই যাদেরকে নিয়ে মশকারি করা হচ্ছে ওরা যারা করছে তাদের তুলনায় আর ভালো। এরপরে ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব, এবং তোমরা নিজেদেরকে দোষারোপ করো না। এখানে নিজেদের বলতে বিশেষ করে মুসলিম সমাজের ওই আপনি যাকে করতেছেন সেও আপনার, আল্লাহ বলতেছেন এটা তুমি যেন তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য করছো, কারণ তোমার নিজের ভাই, ঘুরে ফিরে শেষ পর্যন্ত তোমার দেশের অথবা তোমার সমাজের আল্লাহ তোমার ধরবে। এই জন্য আল্লাহ পাক এটা বলছেন যে নিজেরা নিজেদেরকে তোমরা কি করো না, এই দোষারোপ করো না এবং কুৎসা রটানোর কাজ করো না, এবং একজন আরেকজনকে আমরা যা আজকে যে ট্যাগগুলি ট্যাগ লাগানো এটা লাগিও না। ওয়ালা তানাবাজু বিল আলকাব, এবং মন্দ সেই উপাধি দিয়ে যে অমুক এটা তমুক সেটা এগুলো দিয়ে তোমরা একজন আরেকজনকে তোমরা ড্রেস করো না। বিইসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, ঈমান আনার পরে এই যে ফাসিকি কাজ এটা অত্যন্ত নোংরা, খুবই মন্দ, খুবই খারাপ। কেননা আল্লাহ রাব্বুল আলামিন তাইলে এটাকে ফাসিকি ধরেছেন এই ধরনের আচরণকে। এরপরে বলছেন ওমান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন, কেউ যদি করেও ফেলে আল্লাহ বলছেন যে তওবা করুক, আর যদি তওবা না করে তারা হলো জালিম সম্প্রদায়। এবার এই আয়াতটা নিয়ে একটু চিন্তা করেন, নাম্বারও বলে দিয়েছি, সূরাও বলে দিয়েছি, বাকি বিস্তারিত আপনি নিজে দেখেন, নিজে এটার থেকে আমল করার চেষ্টা করেন। দ্বিতীয় যেটা বলবো সূরা আনফালের 46 নম্বর আয়াত, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলা, তোমরা আনুগত্য করো আল্লাহর আর তার রাসূল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে বলছেন ওয়ালা তানাজাউ ফাতাফসালু, এই যে পরস্পরে দ্বন্দ্বে লিপ্ত হয়ে যায়, যে আমাদের দ্বন্দ্বে লিপ্ত হয়ে গেছে, মার কাট শুরু হয়ে গেছে, এখনো কোনো ক্ষমতা কারো হাতে আসেই নাই, নির্বাচন এখন পর্যন্ত আসেই নাই, যে নিজেকে মনে করতেছে তার প্রয়োজন, তার এখন মুক্ত, তাকে কেউ ওই পরিমাণে গায়েল করবে না বা তাকে আইনের আওতায় আনবে না, সে শুরু করেছে জুলুম করা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা আমাদের রক্তের মধ্যে ঢুকে গেছে। আজকে দেখলাম কোন এক জায়গার নাম এখন আমি বলতেছি না, ওখানে লেখা দেখলেও একজন মহিলাকে নিয়ে ক্ষেতের আইলের পানি কাদার মধ্যে পড়ে গেছে, ওই মহিলার বডি শরীরে ভিজে গেছে, পানিতে শরীর ভিজে গেছে, কাদা যুক্ত হয়ে গেছে। এরপরে আমি তো মনে করছি বোধ ওই বুড়া শয়তান মাথায় আবার টুপি, সে এটাকে নিয়ে যে যেটাই হোক, এখানে এটা দেখার বিষয় নয়। ওই মহিলা যদি অন্যায় করে থাকে এটা কি কোনো চিত্র, এটা কি কোনো চরিত্র যে ওই মহিলাকে সেখানে কাদার মধ্যে গেঁথে দেওয়া হয়েছে? এরপরে আরেকটা মানে কি বলবো অসৎ চরিত্র, সে গিয়ে আপনার এই ধরনের লাঠি এটা দিয়ে তো মানে একটা পশুকে মারলেও তো পশু সহ্য করার মতো নয়, হাউমাউ করে চিৎকার করতেছে একজন মহিলা, তার মায়ের সমান তো তার বড় বোনের সমান কিভাবে করে সেখানে আঘাত টানতেছে। এটা কি আইয়ামি জাহিলিয়াতের যুগে এরকম ছিল? আপনারা কোনোদিন এটা শুনেছিলেন? 120 বছর পর্যন্ত আউস এবং খাজরাজের মাঝে যুদ্ধ লেগেছিল সামান্য জিনিসের আর চোখে তাকানোর কারণে, কিন্তু এই ধরনের কোন চিত্র আপনারা দেখেছিলেন? তাইলে এই জাতিকে আল্লাহ মায়া করবেন কি মনে করেন? এগুলো সব তাহলে বোঝা গেল একটা মানে চলছে খালি এদিক থেকে সেদিক, বাতাসের এই উত্তর আর দক্ষিণের পাল্টানো। কিন্তু আপনারা তো যেই চরিত্রের পরিচয় দিচ্ছেন এটা দিয়ে তো আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাওয়ার কোনো কোয়ালিটি আপনাদের দেখাতে পারছেন না, প্রমাণ করতে পারছেন না। এটা লো কোয়ালিটি থেকে আরো নিচে নেমে গেছে। তো আল্লাহ বলছেন যে ঝগড়া যদি করো, ঝগড়া কোথায় কোথায়, আর টেবিলে বসলে তো এখন একজন থেকে আরেকজন কত বড় ছাপাবাজ, আর কে কার কত দোষ বের করতে পারে, আর নিজের দলের বা নিজের ব্যক্তির কত গুণ বলতে পারে, এগুলো কি কোনো চরিত্রের বিষয়? উন্নত সমাজের কোনো এগুলো হলো স্ট্যাটাস, কোনো ধরনের আপনার পরিবেশ পরিস্থিতি আস্তাগফিরুল্লাহ, বা কোনো চরিত্র বা স্বভাব হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কোনো পর্যায়ের ঝগড়াতে যে জাতি লিপ্ত হয়ে যাবে ও ধ্বংস হয়ে যাবে। মা দাল্লা কওমুন বা'দা হুদান ইল্লা উতু আল জাদাল। আল্লাহ নবী সাহেব বলছেন যেই সম্প্রদায় যেটা ঝগড়ার মধ্যে লিপ্ত হয়ে যায়, এই সম্প্রদায়কে হেদায়েত দেওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের উপর রাখেন না, এরা গুমরাহ হয়ে যায়। এই জন্য বলছেন যে ঝগড়া করলে তাফসালু, তোমরা দুর্বল হয়ে যাবে, ওয়াতাযহাবা রিহুকুম, তোমাদের স্পিড কমে যাবে, শক্তি বের হয়ে যাবে, ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আর তোমরা ধৈর্য ধারণ করো, অবশ্যই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। এই সবগুলোর খুলাসা আমি আপনাদেরকে এত পয়েন্ট আউট করতে পারবো না। উন্নত চরিত্রবান হওয়া, আজকে কথা বলার ক্ষেত্রে, মৌনতা অবলম্বন করার ক্ষেত্রে, কিছু জিনিস হজম করার ক্ষেত্রে, এবং অনেক জিনিস আছে যে বললে বলা যায় কিন্তু না বলা ভালো, অনেক জিনিস আছে ভালো এটা বললে চোখ লাগবে, হিংসুটের লোক আপনার উপরে আরো বেশি তারা চড়া হবে। এগুলো কেন আমরা করতেছি? নিজেদের ক্ষতি নিজেরা করি, নিজেদের পায়ে নিজের কোড়াল মারি। তো এখনকার বিষয় এটা ব্যক্তি না, পারিবারিক না, সামাজিক না, আমি আগে বলেছি এটা পুরা জাতীয়। অতএব এখানে আপনাদের ওই জাতীয় পর্যায়ের উন্নত চরিত্রের মহিমা প্রদর্শন করতে হবে। আপনারা সেই নবীর উম্মত যার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কালামের 4 নম্বর আয়াতে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনি অবশ্যই
মহান চরিত্রের উপরে সুপ্রতিষ্ঠিত। যাই হোক, হাদিস মুসলিম শরীফের এটা বলে শেষ করে দিব, 1848 সিরিয়াল, ওমান কাতালা তাহতা রাইয়াতিন উমিয়াতিন লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াগদাবু লি আসাবাহ আও ইয়াদউ ইলা আসাবাহ আও ইয়ানসুরু আসাবাতান ফাকুতিলা ফাকিতলাতুন জাহিলিয়াতুন। আর এই যে ব্যক্তি এই যে আপনার ওই পক্ষপাতিত্ব করতে গিয়ে রক্তের টান, গোত্রের টান, ভাষার টান, ভৌগোলিক টান, এই টান ওই টান, দলের টান, এরপরে থিওরি, ইজম, মতবাদ, এটা কমিউনিজম, এটা জাতীয়তাবাদ, এটা সমাজবাদ, এটা আপনার এই বাদ সেই বাদ, এটা আপনার গণতন্ত্র, এটা এই তন্ত্র, এটা এই তন্ত্র, ওগুলো করলে হবে না। মৌলানা আব্দুল রহিম রাহিমাহুল্লাহ, আব্দুর রহিম, এই জন্য রাহিমাহুল্লাহ দোয়াটা তার জন্য বানায়, সারা জাতীয়ভাবে দোয়া করবেন তার জন্য। উনি কি বলেছিলেন যে আপনার এই গণতন্ত্র নয়, পূর্ণাঙ্গ বিপ্লব কাম্য, পূর্ণাঙ্গ বিপ্লব চাই। আর বলেছিলেন প্রচলিত রাজনীতি নয়, জিহাদ চাই। যাই হোক, সেটা ব্যাখ্যা সাপেক্ষে জিহাদের প্রসঙ্গ যখন আসবে আমরা সেটা বলবো। জিহাদেরও শর্ত আছে। আজকাল যে আরেকটা শুরু হয়ে গেছে, এই যে এরা জাতিকে কতটুকু বিভ্রান্ত করতেছে, এটা নাকি গাজওয়াতুল হিন্দ শুরু হয়ে গেছে, 2 দিনেই শেষ কেন? গাজওয়াতুল হিন্দ কাকে বলে? গাজওয়াতুল হিন্দ সে কবে হয়ে গেছে? লা ইলাহা ইল্লাল্লাহ 40-এর একটু পরেই, 40 হিজরির একটু পরেই হয়ে গেছে। সেই হাজ্জাজ ইবনে ইউসুফের ভাতিজা, এটা অনেকে বলে যে 17টা বিশুদ্ধ নয়, বিশুদ্ধ হলো 27। এত কম বয়সে আমার জোর করে আনার দরকার নেই। এবং ঐতিহাসিক যে কথাটা যত সাব্যস্ত ওইটা বলা ছাড়া ওই ভাষা কথা বললে তো আর ইলম হবে না, জাতিকে কোনো ভালোভাবে দিক নির্দেশনা দেওয়া যাবে না। 27 বছরই তিনি এসেছিলেন। মুহাম্মদ বিন কাসিম যে যুদ্ধ করেছেন ওটাকে গাজওয়াতুল হিন্দ বলেছেন আলিমরা। এরপরে আরো কয়েকটা হয়ে গেছে না, এবং উল্লেখযোগ্য যেটা হয়েছে মাহমুদ গজনবী, সেখানে হয়ে গেছে। এখানে এসে বলতেছে যে বাংলাদেশে নাকি মাহমুদ নামে একজন জন্মই নিয়ে নিয়েছেন, উনি ইমাম মাহদির আগে আসার কথা। এটা কোথায় পাইছে? ইমাম মাহদি জন্ম নিয়ে নিয়েছেন, ইয়েমেনের কোন জেলখানা থেকে বের হয়ে গেছেন, এগুলো কারা করছে? এগুলো এই যে মামার ভাগনা কাজী ইব্রাহিম সাহেব আর তারিক মনোয়ার, এই দুইটা লোক মুখ ফসকে এই ইমাম মাহদিকে নিয়ে যত মন্তব্য করেছে, এদেরকে জাতির সামনে যদি তওবা না করান এখন পর্যন্ত, তো এগুলোর কারণে জাতি যত বিভ্রান্ত হবে হওয়ার আশঙ্কা আছে। আর কোনো ক্ষেত্রে এত বিভ্রান্তি আসবে বলে আমার মনে হয় না। মানুষের পাপের কারণে তো এটা আসেই, কিন্তু ইলমের যে পাপ এবং ইলমের মধ্যে খিয়ানত এবং আল্লাহর দ্বীনের মধ্যে কথা বলার যে অপরাধ, এটা শিরকের চেয়ে মারাত্মক। যদি বিশ্বাস না হয়, সূরা আরাফের 33 নম্বর আয়াত খুলে দেখেন। আল্লাহ ওয়ান তাকুলু আলাল্লাহ মা লা তা'লামুনকে নিয়ে এসেছেন শিরকের পরে, ওয়ান তুশরিকু বিল্লাহ, এটার পরে বলেছেন ওয়ান তাকুলু আলাল্লাহ মা লা তা'লামুন। আল্লাহর সাথে শিরিক করার চেয়ে আরো জঘন্য, এটা বোঝানোর জন্য, যেহেতু এটা সিরিয়াল হয়েছে, যত জঘন্য তত পরে যাচ্ছে। তো শেষে আসছে যে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের মধ্যে আল্লাহর উপর দিয়ে বানিয়ে কথা বলা। এই যে ইমাম মেহেদী কখন পাঠাবেন না পাঠাবেন, এটা যেমন দ্বীনের মধ্যে বানানো কথা, ঠিক আল্লাহর উপর দিয়ে বানানো কথা। আল্লাহ রাব্বুল আলামিন ইমাম মেহেদীকে কখন দিবেন, কিভাবে দিবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা দিয়েছেন, এটাই তো শেষ। তিনি তার বংশধর থেকে হবেন, তার ফেস কাটিং এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলবে, তার নাম, তার পিতার নাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিতার নামের সাথে মিলবে। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর হওয়ার পাশাপাশি মদিনার থেকে সেদিন যাবেন উমরা করতে, রুকনে ইয়ামানি এবং হাজরে আসওয়াদের মাঝখানে। ওই দিনেই রাতারাতি 40 বছর হয়ে যাবে, তখন পর্যন্ত ওই চেহারা নিয়েছিলেন, ওই পরিচিতি নিয়েছিলেন, ডিটেল সবগুলি ছিল, কোনো মানুষ চিনবে না। ওটার নাম হলো আল্লাহ। আল্লাহ পাক চোখের সামনে যে জিনিস দিব্যি তিনি গোপন রাখতেই পারেন। এমনি ভাবে দাজ্জালের কথা শরিয়তে আছে তো আছে, আমেরিকানটা ক্যামেরা তা ধরতে পারে নাই, 100 বার না পারুক, 1,00,000 বার না পারুক, এটার নাম হলো ইমান। আর ইনারা হলো, মৌদুদি সাহেব বলছে যে আমেরিকানরা ক্যামেরা ঘুরে যখন দেখছে যে সিরিয়াতে কিছু ধরা পড়ে নাই, তাইলে দাজ্জাল, কানা দাজ্জাল ওগেরা আফসানা হয়, দাজ্জালের বিবরণ এটা নাকি কতুল কল্পিত কাহিনী। ওই ধারাতেই তো এরা গড়ে উঠেছে না। এই জন্য সালাফি হতে হবে বাপু, আকিদাতান ওয়া ফিকহান ওয়া মানহাজান ওয়া সুলুকান ওয়া দাওয়াতান ওয়া তাওজিহান ওয়া ইরশাদান ওয়া নুসহান লিল উম্মাতিল ইসলামিয়্যাতি জামআ। তুমি আকিদাগত সালাফি হতে হবে, তোমাকে মানহাজগত সালাফি হতে হবে, ফিকহি মাসআলা মাসাইল নিয়ে ক্ষেত্রে সালাফি হতে হবে। ওয়া সিয়াসাতান, রাজনীতি কি রাজনীতি করবা, ইসলামী রাজনীতি যদি বলো এবং শরিয়া রাষ্ট্রের স্বপ্নে যদি দেখো এবং দেখাতে চাও, তাহলে তোমাকে শরিয়তে ইসলামিয়ার মধ্যে ভূতপত্তি অর্জন করতেই হবে। আর যদি না করো, তাহলে এখানকার আলিমদের শিষ্যত্ব বরণ করতেই হবে। সারা বিশ্বের মধ্যে এখন পর্যন্ত বড় বড় আলিমরা বেঁচে আছেন। শেখ সালেহ আল ফৌজান হাফিজাহুল্লাহ এখনো বেঁচে আছেন, এবং ওনার যাকে সহ ধরা হয় ওনার কাছাকাছি আলিম শেখ আব্দুল মহসিন আল আব্বাদ, সরাসরি আল্লাহ পাক তার কাছ থেকে ইলম অর্জন করার তৌফিক দান করেছেন ইসলামী ইউনিভার্সিটিতে, আল্লাহু আকবার, তার সমমানের ধরা হয়। এবং বিন বাজ রাহিমাহুল্লাহর পরে মদিনা ইউনিভার্সিটির যিনি ডিন ছিলেন, সেই আলেমরা তখন বেঁচে আছেন। এইভাবে অনেক বড় বড় মুহাদ্দিসরা এখনো বেঁচে আছেন, ফুকাহারা বেঁচে আছেন। আমাদের সমাজে তো আমাদের মারা একজন ফকিহ তৈরি করতে পারেনি।
একজন মুহাদ্দিস তৈরি করতে পারেন না, এটা বাস্তব কথা। শুনে রাখেন, কাদের কিন্তু আপনারা কথা বলছেন, কাদের পিছনে ছুটে চলেছেন। বুখারী শরীফে হাদিসে আসছে যে শেষ পর্যন্ত এমন অবস্থা হবে যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের মধ্যে আলিম যখন রাখবেন না, মানুষ জাহিলদেরকে নেতা বানাবে, এরা না জেনে এদেরকে জিজ্ঞাসাও করা হবে, ফতোয়াও দিবে, তারাও গুমরাহ হবে এবং ওদেরকেও গুমরাহ করবে। বাংলাদেশে একজন আলিম আমাদেরকে দেখান, আরে যত আশফালন ছাড়ে যে ইয়ে নিয়ে গাজওয়াতুল হিন্দের কথা বলে, এটা তো মিথ্যা। তারপরে আপনার এই যে গাজা নিয়ে, গাজাতে যে জিহাদের কথা, বাংলাদেশের জিহাদের কোন কার কাছে স্পৃহা আছে সত্যিকার অর্থে জিহাদের? শরঈ জিহাদ এর পরিবেশ তৈরি হয়ে গেলে কয়জন জিহাদ করতে পারবে? পাকিস্তানে যান, কেন আল্লাহ রাব্বুল আলামিন পাকিস্তানের একজন মহিলা পাইলটকে দিয়ে, মহিলা একজন যোদ্ধাকে দিয়ে বিজয় দিয়েছে? এটা কারণ আছে, ওইভাবে নিজেদের গড়ে তুলতে হবে। পাকিস্তানের জনগণ, আমাদের এখানে অনেক ফ্যামিলির সাথে পরিচয় আছে, তাদের বাচ্চা শুরু থাকতেই তারা বলে মেরা বেটা জং লড়েগা, কুফার কো কতল করেগা, মেরা বান্দা মেরা বাচ্চা মুজাহিদ হোগা। ওরা ওই শুরু লগ্ন থেকেই মায়ের বুক থেকে যে দুধ পান করে, ওই মায়ের মধ্যে ওই স্পৃহা আছে। আমাদের ওই মহিলাদের মধ্যে স্পৃহা আছে। আমাদের ওগুলো কি হয়? ওরা এইভাবে এই জন্যে বৈজ্ঞানিক হচ্ছে, ওরা ওইভাবে আলহামদুলিল্লাহ আপনার আধুনিক যেই অস্ত্র দিয়ে যুদ্ধ পরিচালনা করা শিখতেছে, বিজয়ী হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এরা যদি ভারতের হইতো, কোনো কাফিরের হইতো, আজকে এই কয়েকটা দিন খালি দেখতেন সকল চ্যানেলে, সকল আপনার সেই নেটে অনলাইনে শুধু এটা নিয়ে আওয়াজ আর আওয়াজ চলছে, আর এটা নিয়ে চর্চা হচ্ছে। এখন কিন্তু এটা চুপসে গেছে তারা, এবং চুপিয়ে দেওয়ার, লুকিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। এমনকি যুদ্ধ বিরতি হয়ে গেছে। তো এই কারণেই তো যে মুসলমানদের বিজয় তারা দেখেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করলে আমাদের বিজয় এটা লেগেই থাকবে। আমি ওইটাই চাচ্ছি আপনাদের এটার জন্য লেগে থাক, আপনারা ওই পথে থাকবেন। এলিম চর্চার ক্ষেত্রে আলিম বানান। একজনও তো বললাম যে আলিম নেই। জিহাদের প্রকৃত জিহাদের স্পৃহা ওই স্পৃহা দিয়ে হবে না। ওইটা ওদের মতো এখনকার যুগেও যে তারা ধরে রাখছে ওইটা হতে হবে। তাইলে পরে ওদের পার্শ্ববর্তী দেশ আফগানিস্তানের এই আল খাল্লালাদের আপনার মায়ের ঠেলায় যে যত দূরে তাদের অগ্নেয়াস্ত্র ছিল, এগুলো সবগুলো নিজে পালিয়ে বেড়াইছে এবং জান বাঁচাইছে, বলছে সাইডা দেমা কান্দাবাসী। এইভাবে এই ধরনের জাতি তৈরি করেন, তাহলে পরে আমাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করবেন। এবং 3-4 দিন আগেও বলেছিলাম যে আমাদের অস্ত্র, আমাদের হাতিয়ার, আমাদের যেই আপনার উপাদান, এটা একটা আধ্যাত্মিক লাগবে। আধ্যাত্মিকের মধ্যে একটা হলো বিশুদ্ধ আকীদা ভিত্তিক ঈমান মজবুত করা, তার দ্বিতীয় পাঠ হলো মুসলমানদের পারস্পরিক ঐক্য বৃদ্ধি করা, আর দ্বিতীয় দিক হলো বস্তুগত প্রস্তুতি। ওইটা হলো আইদুল্লাহুম মাস্তাতাতুম বলে আল্লাহ পাক যে নির্দেশ দিয়েছেন যে তোমাদের সাধ্যপক্ষে তোমরা প্রস্তুতি নাও। সেই আপনার ওই রকম পাইলটও তৈরি করতে হবে, ওই রকম আপনার যুদ্ধ বিমান পরিচালনা করার পাইলট যেটা বলতেছি। তারপরে অস্ত্র কিনতেও হবে, তারপরে এটা পরিচালনা করার মতো পরাঙ্গম ওই ধরনের যুদ্ধ তৈরিও করতে হবে। এবং তাদের নাকের ডগায় আল্লাহু আকবার সাহসিকতা, ওইটা যে একটা যুদ্ধ হয়ে যাবে যে আপনি তৈরি করতেছেন। তারা নিষেধাজ্ঞা জারি করার কি? ওইদিকে ইরানকে আবার মানাইতে পারে না, আর আমাদের সবাইকে মানতে হবে, মেনে চলতে হবে। এটা কেমন কথা? লা ইলাহা ইল্লাল্লাহ। এবং আল্লাহ পাক বলছেন ওই জিনিসটার মধ্যেই তো রয়ে গেছে তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। এই যে ট্রেনিং নেওয়া হবে এবং অস্ত্রের যেই ঝনঝনানি অথবা অস্ত্রের যে কিনা হবে, সংগ্রহ করা হবে, এইটা শুনলেই তো তারা ভয় পেয়ে যাবে। ওদের তো ঈমান নাই, দেখছেন না? ওদের কাপুরুষতার প্রমাণ বাস্তবে দেখছেন না? এখনকার নেটের যুগে আসলে তো ওদের দুর্বল মন সব সময়ের জন্য, বিশেষ করে মুসলমানদের সামনে। তারা নিজেরাই জানে মুসলমানরা হলো হকপন্থী, মুসলমানরা হলো জিহাদের সেই জাতি, মুসলমানরাই হলো প্রকৃতপক্ষে জানের তোয়াক্কা না করে আল্লাহু আকবার সব কিছু জলাঞ্জলি দিয়েও তারা যুদ্ধের মধ্যে রণাঙ্গনে পরাঙ্গমতার সাথে যুদ্ধ করার জাতি। অথচ আজকে আমাদের উপরে তারা এই পরিমাণ চড়াও হয়েছে কেন? আমরা নিজেরা কাপুরুষ হয়ে গেছি, আমরা নিজেরা এই পথ থেকে সরে পড়েছি। এবং ওই যে একটু আগে বললাম যে চারিত্রিক গ্লানি এবং এই সমস্ত যেগুলো আপনার নেরো মাইন্ডের এবং নিচুমনা, লো কোয়ালিটির সেই সমস্ত স্বভাব, সেটার মধ্যে ব্যস্ত হয়ে গেছি। আর আরেকটা হলো যে দুনিয়ার ভোগ বিলাসে লিপ্ত মত্ত, আমরাই তাদের বিরুদ্ধে চাচ্ছি বিজয়ী হতে, অথচ তাদের কৃষ্টি কালচার সেগুলো নিয়ে আমরা ব্যস্ত হয়ে গেছি। তাইলে আল্লাহ সাহায্য আসবে না। অতএব आज भी हो अगर इब्राहिम का ईमा पैदा, आग भी कर सकता है अंदाजे गुलिस्ता पैदा। वो एक ज़माने में मुअज़्ज़ज़ थे मुसलमान होकर और हम जलील खार हुए तारिके कुरान होकर। আল্লাহ রাব্বুল আলামিন আসমা হোসনা রসিলা দিয়ে দোয়া করছি, আল্লাহ পাক যেইভাবে আমলকে উন্নত করলে, আকীদাকে সজ্জিত করলে এবং সুন্নাহকে বক্ষে ধারণ করলে, মুসলিম মিল্লাতের ঐক্য এবং তাদের একজন আরেকজনকে বহন করার মতো, একজনের কষ্টকে ভুলে গিয়ে হলো নিজের ভাই হিসাবে তাদেরকে নিয়ে ঐক্যবদ্ধ হলে তোমার সাহায্য আসবে। এবং যেই প্রস্তুতি নিলে বিধর্মীরা প্রস্তুতি শুনেই তাদের হৃৎপিণ্ড প্রকম্পিত হয়ে যাবে। আর যদি যুদ্ধের সেই দামামা বেজে ওঠে, তাহলে পরে আলেমরা, প্রকৃত আলেম যারা, তারাই সবার আগে থাকবে। এই সমস্ত ফেক যে সমস্ত আলেমরা মানুষকে ভুল এবং মিথ্যা আপনার ভবিষ্যৎবাণী শোনায়, গাইবের খবর আল্লাহ ছাড়া, তুমি ছাড়া কেউ যখন জানে না,
তারা বলে দিচ্ছে তারিখ সন দিয়ে, এটা হলো মেহদি আসার সন, এটা হলো কিয়ামতের সন। আল্লাহ এই সমস্ত উলামায়ে সু এদের হেদায়েত থাকলে তওবা নসিব করো, তা না হলে এদের মাধ্যমে জাতি জাতি মিসগাইড না হয়, পুরা জাতি জাতি বিভ্রান্তির মধ্যে ডুবে না যায় এবং ধ্বংস না হয়ে যায়। এদের থেকে জাতিকে উদ্ধার করো এবং আমাদের মধ্যে যে পরিমাণ আল্লাহ অন্যায় অপকর্ম আছে যেগুলোর কারণে তুমি অসন্তুষ্ট হয়ে আছো, তোমার বিজয় আসতে দেরি হচ্ছে, এগুলোর থেকেও পুরা জাতিকে আল্লাহ বেরিয়ে আসার তৌফিক দান করো এবং মুসলমানদেরকে আল্লাহ তুমি সাহায্য করো এবং কাফিরদের হেদায়েত থাকলে হেদায়েত করো, তা না হলে এদেরকে পরাস্ত করে দাও। যেখানে সেখানে তারা মুসলমানদেরকে মারছে, আমাদের মুসলমানদেরকে তারা কষ্ট দিচ্ছে, আল্লাহ তোমার ঘর মসজিদ ভেঙে তারা বুলডোজার দিয়ে খান খান করে দিচ্ছে, সেই জায়গায় মন্দির বসাচ্ছে। আল্লাহ এখানে তোমার সাহায্য আমরা অবশ্যই চাই। আল্লাহ কালিমা খচিত যেই পতাকাগুলো মাটিতে ফেলে দিয়ে ভারতের মাটিতে বারবার এখন পর্যন্ত সেটা নেটের মধ্যে ঘুরপাক খাচ্ছে, আল্লাহ তোমার কালিমা তুমি হেফাজত করো, তোমার ঘর তুমি হেফাজত করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা যখন বলছিলেন যে তুমি তো এটা নিয়ে ব্যস্ত আছো, আর কাবাগরের অবস্থা কি হবে, তখন তিনি বলেছিলেন কাবাগরের যে একজন মালিক আছেন তিনি তারটা দেখবেন, আমি আমারটা দেখি। আল্লাহু আকবার। নুরুদ্দিন জাঙ্কি তিনিও একবার বাইতুল মাকদিসকে নিয়ে যখন ওদের সেই যুদ্ধ চলছিল, কুশের যুদ্ধেরই একটা পরিক্রমা একটা অংশ, বলছিলেন যে আল্লাহুম্মা মান আনা হাত্তা তাহফাজানি ইহফাজ বাইতাক, হে আল্লাহ আমি জাঙ্কিকে, নুরুদ্দিনকে, আমি বাদশাকে, আমাকে তারা বলতেছে আমি এই পবিত্র অঞ্চলের শাসক, কিন্তু আমি মনে করি আমি কিছুই না, কিন্তু তুমি বাইতুল মাকদিসকে হেফাজত করো। তখন আল্লাহ পাক কি করলেন, বাইতুল মাকদিসকে জেরুজালেমের মসজিদকে হেফাজত করলেন, নুরুদ্দিন জাঙ্কিরও হেফাজত হয়ে গেল, তার দেশেরও হেফাজত হয়ে গেল, তার জনগণের হেফাজত হয়ে গেল। ওইটাই শেষ কথা আজকে খিতাম মিস হলো, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমরা যদি আল্লাহর দ্বীনকে সাহায্য করো তবে আল্লাহ তোমাদেরকেও সাহায্য করবেন, আর তোমাদের পদ যুগলকে আল্লাহ অটল অনড় রাখবেন, সুদৃঢ় রেখে দিবেন। আজকে আমরা নিজেদের মধ্যকার সামান্য দেখছি, আমি ওই যে ওখানে যেগুলো হয়েছিল মাঠে একটু জিনিস নিয়ে একজন আরেকজনের বিরুদ্ধে এত কথা প্রচার করতেছে ফেসবুকের মধ্যে যে বিরুদ্ধবাদীরা, এবং তৃতীয় পক্ষে ওরা দেখে বলবে যে এদের তো চরিত্রের কোনো ঠিক নেই, এদের তো সামান্য ধৈর্যই নাই, একটুতে সামান্য সেই পান থেকে চুন খসতে না খসতে তারা একজনকে আরেকজন কিভাবে আক্রমণ করতেছে, তাহলে তো নিশ্চয় এরা দুর্বল জাতি। এই জন্য আপনার ভিতর থেকেই তো আপনাকে হামলা করতে ভয় পাবেন না মিয়া, বাহির থেকে হামলার আপনি কিসের আপনার নিশ্চয়তা পাচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবেন। এই নিশ্চয়তা পাইতে গেলে চরিত্রকে আরো উন্নত করতে হবে, আমলকে আরো সুন্দর করতে হবে, আকীদাকে আরো স্বচ্ছ করতে হবে, আল্লাহর উপর ভরসার যেই পরাকাষ্ঠা এবং ধৈর্য, এই পরাকাষ্ঠাকে আরো মজবুত করতে হবে। আল্লাহ তোমার আসমা হুসনা ওসিলাতে দোয়া করছি, তুমি আমাদের দেশকে রক্ষা করো, জাতিকে রক্ষা করো, আমাদের দেশের মধ্যে আল্লাহ শান্তির রাজ কায়েম করে দাও, একজন সুশাসক দাও আল্লাহ, যার মাধ্যমে আমরা তোমার বিধান মেনে চলতে পারি। আমাদের যুবকরা, আমাদের যুবতীরা বিশেষ করে আল্লাহ স্কুলের সিলেবাসের মধ্যে থেকে অখাদ্য খেয়ে তারা নষ্ট না হয়, চরিত্রের মেরুদণ্ড ভেঙে খান খান না হয়ে যায়, তারা সেখানে সুশিক্ষা পায় এবং সুশীতল ছায়াতলে আল্লাহ সবাই বেড়ে উঠতে পারে, গড়ে উঠতে পারে, তোমার নাম নিতে নিতে আমরা দুনিয়ায় বেঁচেও থাকতে পারি, তোমার নাম নিয়ে নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারি, এমন পরিবেশ আমাদেরকে দাও। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।